গুড মর্নিং এভরিওয়ান। সকাল 8:30 থেকে ব্লগ শুরু করলাম। উঠেছি এইমাত্রই, মেয়ে পড়তে বসেছে, পাশের ঘরে ম্যাম এসেছে, আর আমি এখন চা করবো বলে রান্নাঘরে আসলাম। জাস্ট ব্রাশটা করে রান্নাঘরে আসলাম। দেখো মুখে টুকে এখনও জল লেগে রয়েছে, আর এই যে চায়ের জল বসিয়ে দিয়েছি। তো চলো এখন লিকার চা করবো। সকালবেলা লিকার চাই হয়, গ্রিন টিটা সন্ধ্যাবেলা হয়, চিনি ছাড়া লিকার চা দিয়ে বিস্কুট নিয়ে ঘরে গিয়ে আমরা দুজন এখন খাবো চা, তারপরে ঘরের কাজে হাত দেবো। ঠিক আছে, চলো। এই দেখো আমার চা বিস্কুট রেডি। আমি খুব একটা পছন্দ করি না, তাই অল্পই নিই আর কি। চলো, মাত্র ছুটি হলো, ম্যাম পড়িয়ে গেল। এখন টাইম হচ্ছে, এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে, 10:20 বাজে। হ্যাঁ এখন তো এখন স্নান করাবো। আর ও পড়তে পড়তে দেখো আমার সব কাজ হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে। ওই জামা কাপড়গুলো শুধু ভাঁজ করা বাকি আছে, ওগুলো ভাঁজ করলেই ব্যাস ক্লিয়ার হয়ে যাবে। ঘরটর মোছা হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। ঠিক আছে, এখন ওই সোমনাথ স্নানে গেছে, তো ও বেরোলে পরেই জাস্ট হয়ে যাবে। সোমনাথ বেরোলে পরেই আমার আর কি মেয়েকে স্নান করাতে ঢুকবো, তাহলেই কমপ্লিট। আর আজকে আমার বড় কাজটাই নেই, কালকেও ছিল না। কালকে ছিল না বলবো না, কালকে তো সন্ধ্যাবেলা আবার রান্না বসিয়েছিলাম। তো যাই হোক, আজকে নেই, আজকে সত্যিই রান্না নেই। ওই বাড়িতে চিকেন কিনে দিয়ে এসেছিলাম কালকে সন্ধ্যাবেলা। তো সকালবেলা উঠেই 9টার সময় ওই বাড়িতে গেছি, গিয়ে দেখি রান্নাবান্না কমপ্লিট। কি মেথি চিকেন করেছে আমার ননদ। যাই হোক, আজকে প্রথমবার খাবো মেথি চিকেন, আগে কখনো খাইনি, নাম শুনেছি কিন্তু খাইনি। আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে ওই বাড়িতে এত সকাল সকাল। তো আমি এখানে আর মেয়ের স্কুল যাওয়ার জন্য ভাত তরকারি বা সিদ্ধ ভাত কিছুই করিনি। আমি এখন ওকে স্নানটা করিয়ে ওই বাড়ি থেকে ভাত নিয়ে এসে খাইয়ে দেবো। ঠিক আছে, আর সোমনাথের সাথে আমিও দিতে যাব স্কুলে। চলো আমি এখন সোমনাথকে তাড়া দিই, বাথরুম থেকে বেরোতে বলি, দিই মেয়েকে স্নানটা করিয়ে দিই, দিয়ে খাইয়ে রেডি করাই, আর আমিও রেডি হই। চলো, এই যে বাপ মেয়ের ব্রেকফাস্ট, বুঝতেই পারছো এটা সোমনাথের, আর বলার কিছু নেই। আর এই যে আমার মেয়ের, এই যে মেথি চিকেন ভাত, আর এদিকে হচ্ছে মাশরুমের তরকারি। খাবার আনতে গিয়ে দেখি আরও কত পদ করেছে আমার ননদ। ডাল করেছে দেখলাম, তারপরে একটা সব রকম সবজি দিয়ে তরকারি করেছে দেখলাম, তারপরে চিকেন করেছে দেখলাম, তারপরে আবার মাশরুমের তরকারি করেছে দেখলাম। 4 পদে রান্না নামিয়ে দিয়েছে। ঠিক আছে চলো, তোমাদের সাথে তাহলে পরে কথা বলছি। সোমনাথকে খেতে দিই আর মেয়েকে খাওয়াতে বসি। হ্যাঁ, পরে আসছি। দাদু মন্দিরে পুজো করছে। এক কেজি লাগবে না, ওটা 1 কেজি হবে নাকি? আর নেই সব দিয়ে দিলা 9টা। হ্যাঁ, 1 কেজি হবে না, হালকা। বাবা কতগুলো দিয়ে দিলা গো? এই ইলিশ মাছ বিড়াল ঘুরছে। 80 টাকা। ঠিক আছে, কুটে দাও। মাছটা ধুচ্ছে, আর আমি এখন রান্নাঘরে এসে এই যে সোমনাথের জন্য 1 গ্লাস দুধ আর জনিকে দিয়ে আসলাম 1 বাটি দুধ। এর এখন দুধ খাবে। চলো, তো দুটোতে স্কুল যাসনি? আজকে স্কুল নেই? যাওনি? ও তোমার তো সকালে স্কুল।
সোমনাথ এখন খুব ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত, ল্যাপটপ নিয়ে বসেছে। আবার ওই কার কুরিয়ারে কি কি ওই ট্র্যাকিং আইডি যাচ্ছে, ডিডিডিসি কুরিয়ারে যায় সেগুলো অতটা চিন্তা হেডেক থাকে না, কারণ ডিডিডিসি কুরিয়ার ঠিকমতো পৌঁছে দেয়। কিন্তু যেগুলো যেগুলো ইকম এক্সপ্রেসের থাকে না, যেগুলো ধরো যে লোকেশনে, ধরো এই রানাঘাট তো একটুখানি না, এবার রানাঘাটের প্রপারে হলে ডিডিডিসি কুরিয়ার ধরো দিয়ে দেবে। এবার যদি একটু ভিতরে হয়, আড়ংঘাটা বা ধরো মাটিকুমড়া এইসব জায়গায় বা আইসমালি, তখন কি হয়, তখন ওই অন্য কুরিয়ারের সাহায্য নিতে হয়, তখন আবার ইকম এক্সপ্রেস বা অন্য কিছু। তো এই কাস্টমারটা 16 দিন আগে অর্ডার করেছে, খুব মানে এরকম হয় না সাধারণত। প্রথমবার পিক আপ ফেল দেখালো, তারপরে আবার নতুন করে পাঠানো হলো, ওটাও একটু ডিসপুট লাগছে। দেখছি ওটা কি করা যায়, যত তাড়াতাড়ি কাস্টমারের কাছে পৌঁছে, যতক্ষণ না মালটা কাস্টমারের কাছে পৌঁছে তখন শান্তি হয় না। তুমি মুখের মধ্যে একদম ক্লোজ ধরেছো কেন, মানে আরো যাতে কালো দেখা যায় নাকি, কালো চোখের তোরা কালি, কালো জগতের আলো। আমি কালো মিষ্টি খেতে ভালোবাসি, আর মিষ্টি আর কোথায়, কালকে লাড্ডু খেয়েছি অনেকদিন পর। সোমনাথ যখন কাজে ব্যস্ত থাকে, ভাইটাল কাজে, তখন আমার ওকে ডিস্টার্ব করতে মারাত্মক পরিমাণে ভালো লাগে। তোমরা কমেন্ট করো তো তোমাদের এরকম হয় কিনা। মনে করো তোমাদের বড়রা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত, করতে গিয়ে আমি মানে তোমাদের ওকে সেই সময়টা বিরক্ত করতে খুব ভালো লাগে। ব্যস্ত ছিলাম একটুখানি, যে কোনো কারণে জানোই তো, যে মানে একটুখানি ফ্যামিলিগত কারণে একটু ব্যস্তই ছিলাম, যাই হোক তোমাকে ওই জন্য রিপ্লাইটা দেওয়া হয়নি। তো অ্যাকচুয়ালি তোমার ওইটা ফার্স্টে যখন পিক আপ ফেল্ড হলো, তারপরে আমি যখন কুরিয়ার অফিসে যোগাযোগ করেছিলাম, তারপরে ওটা আবার নতুন করে ডকেট নাম্বার দিয়ে ওই যেখানে জিনিসটা আটকে ছিল সেটা আবার ওখান থেকে রিপ্লেস, মানে ওই নতুন করে আবার ডকেট নাম্বার দিয়ে পাঠিয়েছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে নতুন ডকেট নাম্বার তোমার, এটা আমি করেছিলাম হচ্ছে 15 তারিখে, হ্যাঁ 15/11/24, 22টা 29-এ। এটা হচ্ছে আমি এখান থেকে আবার নতুন করে একটা ডকেট নাম্বার, যেখানটাই আটকে গেছে সেই জায়গাটা থেকে এই নতুন ডকেট নাম্বার দিয়ে তোমার অ্যাড্রেসে পৌঁছানোর কথা। ট্র্যাকিং আইডি আমি যেটা দেখছি, ট্র্যাকিং আইডিটা লাস্ট অব দি আপডেট তোমাকে আমি পাঠাচ্ছি। আর তারপরেও আমি আজকে কুরিয়ারের যে আছে তার সঙ্গে আপডেট নেওয়ার জন্য ফোন করেছিলাম, এবার সে একটু ব্যস্ত আছে। তো আমি জানি, বুঝতে পারছি অনেকটা দেরি হয়ে গেল, চিন্তা করছো বিষয়টা, কিন্তু এরকম হয় না সচরাচর, তোমার ক্ষেত্রে হয়েছে। তো যাই হোক, আমি দেখছি যতটা তাড়াতাড়ি কি করা যায়, আর না হলে তো আর কি বলবো, এটা কুরিয়ারের বিষয়। তো এবার কুরিয়ারের বিষয়, এবার আমরা তো এখান থেকে ডিসপ্যাচ করে দিচ্ছি, কুরিয়ার যদি এত ডিলে করে কি বলি বলো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। সাধারণত ডিটিডিসি কুরিয়ার হলে আমার এত সমস্যা হয় না, ইকম এক্সপ্রেসগুলোতে একটু সমস্যা করে। তাও আমি তোমাকে একটা ট্র্যাকিং আইডি পাঠিয়ে দিয়েছি, মানে ডকেট নাম্বার পাঠিয়ে দিয়েছি। আর এখন এক্স্যাক্টলি তোমার কুরিয়ারের স্ট্যাটাসটাও আমি স্ক্রিনশট করে পাঠাচ্ছি। আর তুমি যদি মনে করো যে নিজের স্ট্যাটাস দেখবে, তাহলে ইকম এক্সপ্রেস ট্র্যাকিং শিপমেন্ট বলে গুগলে সার্চ করবে, দিয়ে এই ডকেট নাম্বারটা দেবে, তাহলে পেয়ে যাবে, ঠিক আছে। আমি তোমাকে একবার পাঠাচ্ছি। আমি বুঝতে পারছি যে অনেক দিন হয়ে গেল অর্ডারটা। আরে দেখ, ওই একটা দেখো সবুজ রঙের ভিটামিন ই ক্যাপসুল আছে, নিয়ে আসো তো। আমার ওষুধের বাস্কে। আমি কখন কোন ওষুধ খাই জানো না? তুমি কখন কোন ওষুধ খাও আমি জানি। আমি ওষুধই খাই না, ভগবান আমাকে সুস্থ রেখেছে। আমাকে ওষুধ, আমার ওষুধ আমি জানি না, তুমি আমাকে খাই দাও তাই আমি খাই। সেটাই তো বলছি, জানো না, আমার ওষুধ শুধু ডাক্তার দেখাই, ওষুধ নিয়ে চলে আসি, ফেলে রেখে দিই। তুমি দিলে খাই, না দিলে খাই না। মেয়ের ওষুধ আজ পর্যন্ত জানলাম না কখন কি খায়, ওগুলো সব আমি বুঝি না। সব ওষুধের ডিপার্টমেন্টটা তোমার, মেডিসিন স্পেশালিস্ট।
আচ্ছা, ওই কানাডার ওই দিদিকে ওইটা ইয়ে তাহলে কি ওই পেটিতে করেই পাঠাবো নাকি বিস্কুটের প্যাকেটে করে পাঠাতে বললো শাড়িগুলো। বিস্কুটের প্যাকেট মানে কার্টুনে করে পাঠাবো ও হ্যাঁ, কার্টুন নাকি ওই যে কার্টুনে করে পাঠাও, একবারে যাতে সব সাতটা শাড়ি একবারে চলে যায়, সেটাই ভালো না? বড় প্লাস্টিক দুটো লাগবে। কার্টুন করে দেখুন, দেখতে কেমন খারাপ লাগে না? কি দেখাচ্ছ? তোমার জীবন সাথী, মরণ সাথী, ওগুলো জীবন সাথী না। আচ্ছা, এটা রাখি কেন? আর হচ্ছে দিকে কি আমার ননদ রোজ রান্নাটা করে নাই কেন বলো তো? ওকে আমার শত্রু না মিত্র এমন না, কিন্তু রান্নাটা করে নাই বলে আমি আনন্দে আটখানা হয়ে পাগল হয়ে যাই, আনন্দের চোটে রান্না করে নিয়েছে এমন না, কিন্তু আমি রান্না করতে খুব ভালোবাসি। ও রান্না করে নাই বলে আমি সারাটা দিন বোর হই, সারাটা দিন কোনো কাজ পাই না, পাগল লাগে। রান্না করতে প্রচন্ড ভালোবাসি, রান্না করেই যাবো, বেশ রান্না করবো এরকম একটা, কিন্তু ওই রান্নাটা করে নেয়, যেদিনকে রান্নাটা করে নেয় না, আমি কোনো কিছু খুঁজে পাই না, শত্রু আমার। চিকেন করবে, ভালো চিকেনটা করলো, তার ডাল আর ঘ্যাটটা অন্তত আমাকে দিতে পারতিস, মাশরুমটা আমাকে দিতে পারতিস, আমি করতাম ডাল আর মাশরুমটা। কি অবস্থা! মাছের হিটারটা কোথায় রেখেছি জানো? আমি তো সেই লাল সেই হলুদ ড্রয়ারের ভিতরে রেখেছিলাম। ওই এর ভিতরে আছে, বেসিনের ড্রয়ারে আছে। আজকে সোমনাথের হ্যান্ডসাম হয়ে যাওয়ার পেছনে রহস্য বের করলাম। আমি এইগুলো চুলে দিই আর মুখে মাখি, আর সোমনাথ এটা খায়, মানে ডাইরেক্ট কাজ। আমি এক দিন দুটো করে খাই। এই যে রিসেন্ট যে এমসে দেখালাম সেই দিনকে এই এমস থেকে এটা এগুলো চুলে দেয় আর মুখে মাখে। দিন দুদিন আমি হয়তো 4-5 দিন খেয়েছি। তুমি কি জন্য চেয়েছিলে এটা? মানে গ্ল্যামারের জন্য? এটা কি গ্ল্যামারের জন্য তো আবিষ্কার হয়নি, এটা তো অ্যাকচুয়ালি পেটের লিভারের জন্য ব্যবহার হয়ে আবিষ্কার হয়েছিল। এটা তো ভিটামিন, এগুলো দিয়ে ফেসিয়াল করে, এগুলো দিয়ে চুলে দেয়, সে চুলে দিতে পারে, ফেসিয়াল করে চুলে দেয়। এইটা তো আবিষ্কার হয়েছিল অ্যাকচুয়ালি পেটের জন্য। তোমরা এখন চুলে দিবা বলে এখন তো সেটা এখন ফেসিয়াল, তার মানে এটা হচ্ছে তোমার রহস্য। ডাক্তার দিয়েছে লিভারের জন্য পেটে, সেই দুটো করে খাই। সেই তুমি কি লিভারের সমস্যার জন্য গেছিলে নাকি সৌন্দর্য বিশেষজ্ঞের কাছে? না, ওই যে আমার ফিবো স্ক্যান হলো, লিভারে একটু কমজোরি আছে আমার আগে করে। আমাকে জিজ্ঞাসা করছিল যে জন্ডিস। কটা করে খাওয়া পার ডে? দুটো? হ্যাঁ, তাহলে তো হ্যান্ডসাম ভাই। হ্যাঁ, এই ক্যাপসুল খেলে সবাই হ্যান্ডসাম হয়। হ্যাঁ, এটা সৌন্দর্যের জন্য দেয়া হয়, ডাক্তার দেয়। হ্যাঁ, সৌন্দর্য, হ্যাঁ ভুল বলছি, সৌন্দর্য না আরো কিছু। কই হয়ে গেছে? মা কোথায় গেলা বেল বাজিয়ে? দেখো জুতো উল্টে রয়েছে। এই জুতো উল্টে থাকাটাই হচ্ছে মেন কারণ। কই তুমি বাজালা বেল, বাজিয়ে চলে গেছে সব ধোয়া। ওরে বাবা, এরকম কোথায় পাবো? দেখো তো, কেটে দিলাম, ধুইয়ে দিলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, ইয়েস এভরিথিং, এভরিবডি। ওরে বাবা, বাক করেছো না বিপরীত শব্দ বাংলা, ওই অর্থ লেখো পেরেছিস এগুলো শিওর? খাতা কিন্তু বাড়িতে পাঠাবে, যদি দেখেছি যে পারিস নি তাহলে ধরে রাস্তা দেখবেন। তো বন্ধুরা আর সবাইকে জানাই গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন আমি বেরোবো হচ্ছে তোমাদের অর্ডারের শাড়িগুলো আনতে। তো দুই ভাই বোনকে খেতে দিয়ে দিলাম, দেখো ওদেরকে দিয়েছি চকোস দিয়ে দুধ, আর এটার গরম, তার জন্য ভাবলাম একটু কলা দিই, কলাগুলো খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে। আর ওরা তো আগে চকোসগুলো খেয়ে নিয়েছে, তারপরে দুধটা খাবে। তো বন্ধুরা সন্ধ্যেবেলা করে গেছিলাম হচ্ছে শাড়ির ওখানে শাড়ি আনতে, মানে তোমাদের অর্ডারের শাড়ি যেগুলো পড়েছে অর্ডারে, সেই শাড়িগুলো আনতে গেছিলাম। তারপরে এই এখন বাড়ি আসলাম, এখন রাত হয়ে গেছে, 9:30-10টা বাজে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আজকে অনেকগুলো শাড়ি আর কি প্যাকিং হবে, তো এইগুলো তোমাদেরকে ভাবলাম শাড়িগুলো একবার দেখাই, কারণ তোমাদেরকে আমার এমনিতে তো আমি লাইভ করা ছেড়ে দিয়েছি, শুধু রিলস করি। এই অর্ডারের শাড়িগুলো আনার পরে আমার ব্লগিংয়ে একটু মাঝে মাঝে দেখিয়ে দিই। আমি তো রোজ আনিও না, রোজ দেখাইও না, 4-5 দিন পর পর আনি অর্ডারের শাড়িগুলো, তো তোমাদেরকে দেখাতে আমার খুব ভালো লাগে। আর হচ্ছে
তারপরে খেতে যাবো বাড়িতে, মা খেতে ডাকছে। তবে খাওয়া দাওয়ার পর আজকে প্রচুর কাজ রয়েছে, প্রচুর কাজ। সেটা হচ্ছে ছোট ঘরের বিছানার চাদরটা পাল্টে একটুখানি ঘরটা গুছিয়ে পরিষ্কার করতে হবে, বড় ঘরেরও চাদরটা পাল্টে একটুখানি ঘরটা গুছিয়ে পরিষ্কার করতে হবে, কারণ সকালবেলা এইসব কাজ করার টাইম পাবো না। কালকে সকালবেলা দিভাই আসছে, তো মোটামুটি 10টার সময়, তো 9:15-তে রানাঘাটে নামবে। তো দিভাই আসার আগেই যেন আমি বিছানা তুলে ঘরটর মুছে ফ্রেশ হয়ে থাকতে পারি, কারণ বাড়ি থেকেও আসলে যদি তার সামনে বাসি বিছানা তুলে ঘর মুছি, খুব বাজে হয় বিষয়টা। তাই এই কাজগুলো রাত্রিবেলায় করে রাখবো, যেহেতু ও সকাল 9:15-তে রানাঘাটে নামবে। আর তারপরে যাব আমরা একসাথে, কোর্টে কাজ আছে। তো যাই হোক, কালকে একটা ভালো ভিডিও পাবে তোমরা, আজকে আগাম জানিয়ে রাখলাম। সবাই এক্সাইটেড থাকো। আর হচ্ছে এইমাত্র বাজারে গেছিলাম, মানে ওই মালগুলো নিয়ে এসে ঘরে রেখে আমরা বাজারে গেছিলাম মাটন আনার জন্য। কালকে শাশুড়ি মাকে আমার মেয়ের দায়িত্ব আর আমার ননদকে হচ্ছে রান্নার দায়িত্ব দিয়ে তারপরে আমি কোর্টে যাব, কারণ কোর্টের টাইমটা এমনই একটা টাইম, ওই টাইমেই আমি মেয়েকে রোজ স্নান করাই, স্কুলের ড্রেস পরাই, ভাত খাওয়াই, আর সেই টাইমটাতেই কোর্টে টাইম দিয়েছে। তা আমি তো একটা মানুষ দুদিকে ভাগ হতে পারবো না। তাই শাশুড়ি মাকে বলেছি মেয়ে পড়ার ছুটি হলে ওই বাড়ি চলে যাবে, ওকে স্নান করিয়ে স্কুলের ড্রেস পরিয়ে খাইয়ে দিতে। আর আমার ননদকে বলেছি রান্না করতে। তো মাটন কিনে দেবো ভাবছিলাম, তো আজকে গেছিলাম দেখি দোকান বন্ধ। তো কালকে সকালবেলা চা খেয়ে আমি আরও আগে গিয়ে মাটনটা নিয়ে আসবো, আর রান্না করবে আমার শাশুড়ি মা। ভালোই হয়েছে, আগেরবার দিভাই এসেছিল আমার হাতে খেয়েছে, কালকে এসে আমার শাশুড়ি মার হাতে খাবে। চলো সঙ্গে থাকো, আমি তোমাদেরকে একটু শাড়িগুলো দেখিয়ে দিই, তারপরে খেতে যাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে একটা কটন গাদোয়াল শাড়ি। এই দেখো, এটাও হচ্ছে কটন গাদোয়াল শাড়ি, এটাও হচ্ছে কটন গাদোয়াল শাড়ি। এই একটা জামদানি শাড়ি, জালবন্দি জামদানি। এই যে এই একটা জামদানি শাড়ি, এটা হচ্ছে বিডি কটন শাড়ি। আর এই হচ্ছে একটা বিচিত্রা শাড়ি। তো এই 7খানা শাড়ি লন্ডন থেকে একজন অর্ডার করেছে, সে হাওড়াতে এসে গেছে, তো আবার লন্ডনে ফিরে যাবে, তো আমরা হাওড়াতে কুরিয়ার করব। এবার দেখাই এদিকে কিছু শাড়ি। এই শাড়িটা আমি কিনেছিলাম আমার জন্য, তোমরা জানো। তো খুব দুঃখের সাথে, মানে কি বলবো, খুব দুঃখ না, একটু দুঃখ। এই শাড়িটা সোমনাথই পছন্দ করে দিয়েছিল, ওকে জিজ্ঞেস করেছিলাম কোন কলমকারিটা নেব বলো, তো ও বললো যে এইটা নাও। তো এই শাড়িটার দোকানে এই এক পিসই ছিল, আর ছিল না। তো আজকে এই শাড়িটার অর্ডার চলে এসছে, এবার ফিরিয়ে দেব, মানে খদ্দের হলো লক্ষ্মী, এরকম একটা ব্যাপার। তো লক্ষ্মীকে ফিরিয়ে দেবো, কেমন একটা লাগছিল। তাই ভাবলাম শাড়িটা তো আমি পরিই নি, ভাঙিও নি, জাস্ট নিয়ে এসে আলমারিতে রেখে দিয়েছিলাম। তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে, আমার এই শাড়িটা আমি দিয়েই দিই, কোনো ব্যাপার না। আরও কত কলমকারি আসবে যাবে, একটা নিলেই হলো। তো নিয়েছি একটা, আবার বলছি সেটা, তো এটা তার জন্য দিয়েই দেবো, ঠিক আছে। সে কত পছন্দ করেছে এটা, তাই না? যাই হোক, আর এই হচ্ছে একটা হ্যান্ডলুম শাড়ি, এটা অর্ডার এসছে। তারপরে রয়েছে একটা বালুচরি, বিষ্ণুপুরি বালুচরি শাড়ি। দেখো, দুটো বিষ্ণুপুরি বালুচরি শাড়ির অর্ডার এসছে, এই একটা। আর জাল কাতান এসছে দুটো, একই কালারের দুটো জাল কাতান শাড়ি অর্ডার এসছে, দেখো, ঠিক আছে। তারপরে কাকিনাড়া সিল্ক এসছে একটা, এইটা। আচ্ছা, আর এই হচ্ছে একটা কি শাড়ি, এটা দেখো ব্লাউজ পিসও রয়েছে, বুঝেছো, ব্লাউজ পিস রয়েছে। কি শাড়ি কি জানি, এটা পুজো স্পেশাল বলে এক জায়গায় রাখা ছিল, খুব সুন্দর শাড়িটা, ঠিক আছে। একটা মলমল শাড়ির অর্ডার এসছে, এই দেখো, হাতি সাইকেল। একটা হচ্ছে কাতান বেনারসি, এই দেখো কাতান বেনারসির অর্ডার এসছে একটা নাইটির অর্ডার এসছে। এটা হচ্ছে মাসলাইট কটন,
মাসলাইট কটন। আর এই হচ্ছে এই কলমকারি শাড়িটা আমার জন্য আজকে আবার নিলাম, যেহেতু ওই কলমকারি শাড়িটা বেরিয়ে গেল, তো আজকে আমার জন্য এই কলমকারি শাড়িটা নিলাম। এটা অর্ডার আসলে আমি আর দেবো না, যদি দোকানে থাকে দেবো, নাহলে দেবো না। তবে হ্যাঁ, আজকে আমার জন্য আরও একটা শাড়ি কিনেছি, সেটা হচ্ছে গোলপুরি শাড়ি। গোলপুরি শাড়ি ওখানে অনেকগুলো ছিল, আমি আজকে রিলস করেছি, ছাড়বো। তবে এইটা দেখে যদি কারোর ভালো লেগে থাকে, প্লিজ কেউ মানে এইটা স্ক্রিনশট তুলে আমাকে বুকিং করো না, কারণ এইটা কেউ স্ক্রিনশট তুলে বুকিং করলে আমি দিতে পারবো না। আমি আলাদা করে গোলপুরি শাড়ির রিলস করছি, ওখান থেকে বুক করো। এখান থেকে প্লিজ এটা স্ক্রিনশট কেউ মেরো না, কারণ এই ছাপাটা এক পিসই পড়েছিল, ঠিক আছে, আর নেই। এই ছাপাটা এক পিসই পড়েছিল, আর নেই। এটা আমি নিয়েছি আমার জন্য। এটা দেখা যাক আমি কবে পরি। এই গোলপুরি শাড়িগুলো এত সুন্দর দেখতে আর এত সফট, আমার এত পছন্দ হলো সাদা রঙের এই শাড়িটা, লাল লাল ফুল, যার জন্য আমি নিলাম। ঠিক আছে, জানি না কবে পরবো। যদি এই শাড়িগুলো ভাঙার আগে আমার মৃত্যু হয়, তাহলে এই সব শাড়িগুলো দিয়ে যেন আমাকে পোড়ানো হয়, নাহলে আমার আত্মা আমার আলমারির ভিতরে ঢুকে বসে থাকবে। কত শখ করে নিয়েছি, কবে পরবো দেখি, একটা ভালো দিন দেখে পরবো শাড়িটা। আর মলমল শাড়িগুলো তাও বাড়িতে পরছি টুকটাক, কিন্তু এই এত ভালো শাড়ি তো আর বাড়িতে পরতে পারবো না। ঠিক আছে, চল। ওবেলা তোমাদের সাথে আর মেথি চিকেনটা শেয়ার করা হয়নি। এই হচ্ছে মেথি চিকেনের লুক। আমি কিন্তু ভালো খাইনি ওটা, সত্যি বলতে। আমি আর নেক্সট টাইম খাবো না। ওই প্রথমবার আমি ট্রাই করলাম আর কি, আর তার জন্য ভালো লাগেনি। তার জন্য মাকে বলেছিলাম ডাল আর আলু সিদ্ধ করতে, তো মা দেখো ডাল আর আলু সিদ্ধ করেছিল। এই দেখো, এই ঘরের পরিস্থিতিটা এরকম। চলো চাদরটা পাল্টে বিছানাটা করে নিই, সব শোবে বলে বসে আছে। এত জামা কাপড় সব ভাঁজ করতে হবে, দেখেছো? যে বিছানা করে দিলাম, মেয়ে পুতুল নিয়ে শুয়ে পড়ছে এখন। চলো, ঘরের অবস্থাটা দেখো, এই হচ্ছে পরিস্থিতি ঘরের। চলো এই ঘরটা গুছিয়ে ফেলি। বিছানা গুছিয়ে দিয়েছি, ঠিক আছে। কিছু গোছানোর নেই, সোমনাথ প্যাকিং করবে এখন, সব এমনি গোছানো হয়ে যাবে। ঘর গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের পরিস্থিতিও খুব খারাপ, বোতলগুলো গোছাতে হবে, সোমনাথ ভরে দিয়েছে জল। আর ওদিকে দেখো বাসনগুলো গোছাতে হবে। তো ফাইনালি আমি কিন্তু রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। আর তারপরে দেখো বেসিনটাও আমি পরিষ্কার করে নিলাম সুন্দর করে গুছিয়ে। এখন বাজে হচ্ছে রাত্রির 1:45। সোমনাথ ওই ঘরে কুরিয়ারের কাগজ মানে প্যাকিং করছে আর কি। আর আমি সব কাজ ছেড়ে ঘরটার ঝাড় দিয়ে এই এখন চেঞ্জ করে শুতে যাব। সকালবেলা উঠে ঘরটা মুছে নেব। রাত্রিবেলায় ঝাড় দিয়ে রাখলাম, কারণ সোমনাথ জনের ঘরটা পরিষ্কার করেছে, তো আজকে বাথরুম আর জনের ঘরটা সোমনাথ করেছে। এত নোংরা টোংরা বের করে সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল না, আমি যদি ঝাড় না দিতাম রাত্রিবেলা ঘুমাতে পারতাম না, এত নোংরা ছিল। সকালবেলা মুছলেই হয়ে যাবে ঘুম থেকে উঠে। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে সকালে আবার নতুন একটা ভিডিওর সাথে। টাটা।